মামাম নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আর আমরাও এখন আপাতত ভালো আছি। মামার বাড়ি থেকে বাড়ি ফিরে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দিদার হাতের রান্না কচুর লতি রেসিপি। এটাকে আপনারা নিরামিষভাবেও করতে পারেন, তবে এখানে আমি আমিষ করেছি। তো কচুর লতিগুলো ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে জল দিয়ে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি এই কচুর লতিগুলো 2 থেকে 3 মিনিট ভাপিয়ে জল ফেলে নেব। তাতে কি হয়, কচুর লতি বা কচুর শাকে না একটা গলা ধরার ব্যাপার থাকে, সেই গলাটা আর ধরবে না যদি এরকম সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেওয়া যায়, আর তাতে সুন্দর সিদ্ধও হয়ে যায় লতিটা। তো এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আপনারা যখন নিরামিষ করবেন তখন এই দুটো স্কিপ করতে পারেন। এবার কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে এইটাতে একটু ঝাল ঝাল ভালো লাগে কচুর লতিটা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার। এবার সিদ্ধ করা কচুর লতিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, মানে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, বলেছিলাম একটু ঝাল ঝাল হবে, তাই চেরা কাঁচা লঙ্কার সাথে আমি এখানে বাটারতেও কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার সর্ষেটা দিয়ে সর্ষে বাটা জলটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো অল্প একটু দিলাম হচ্ছে চিনি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, তবে কচুর লতিটা ছাড়াতে একটু টাইম লাগে। তবে আপনাদের একটা ট্রিক্স বলে দিচ্ছি, আমি এর আগের দিন বটিতে ছাড়িয়েছিলাম, অনেক বেশি টাইম নিয়েছিল, তবে আজকে আমি ছুরি দিয়ে ছাড়িয়েছি, তাতে কিন্তু খুব কম সময় লেগেছে। আপনারা চাইলে এখানে একটু তেঁতুল ব্যবহার করতেই পারেন। তো দেখুন আমার কত সুন্দর কচুর লতিটা রান্না হয়েছে, এবং এটা গরম ভাতের সঙ্গে ভীষণ সুন্দর ভালো লাগে। আপনাদের কার কার কচুর লতি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে যতটা সুন্দর, গরম ভাতে খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা এরকম বানিয়ে চটজলদি সবার পাতে পরিবেশন করুন এবং সুনাম কিনুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।